सय्यिदना मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद। ब्राद इस्लाम, আজকের এই মেহফিলে আসতে পেরে এবং বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, এটা কার মেহফিল? নবীর মেহফিল। কার মেহফিল? আমাদের নবীর মেহফিল। এই মেহফিলে বসলে লাভ আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, কয়েক মিনিট ইসলামিক আলোচনা শোনা 1 বছরের নফল ইবাদত চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো কনকনে ঠান্ডা, আজকে ঠান্ডাটা একটু বেশি না, তাই না বাবা? কালকে তো ঠান্ডাই বোঝা যেত না, কাল থেকে যে পৌষ মাস চলছে, কিন্তু আজ থেকে বোঝা যায় যে হ্যাঁ আসলে পৌষ মাস চলছে, যা ঠান্ডা করছে। তো ব্রাদ ইসলাম, আপনাদের মাঝে আমি দুটি বিষয় নিয়ে আলোচনা করব। দুটি আয়াতে কারিমা পড়েছি কোরআনে পাক থেকে। একটি আয়াত পড়েছি ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আর দ্বিতীয় আয়াত পড়েছি ইজ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ শামসা ওয়াল কমার। তো এই দুটি বিষয়ের উপরে আমি আলোচনা করব। দুটি আয়াত কেন পড়লাম? যেহেতু এটা মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, তাই না? তাই মাদ্রাসার সম্পর্কে কিছু আলোচনা রাখবো। আর দ্বিতীয় বিষয় হলো যে কোরআন শরীফে একটি সূরা আছে, সূরা ইউসুফ। কি নাম বললাম? সূরা ইউসুফে রব্বুল আলামিন বলেছেন আহসানাল কাসাস। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ও হযরতে জুলাইখার ঘটনাকে কোরআন বলছেন আহসানাল কাসাস, সুন্দর একটা কিসসা। শুনতে রাজি আছেন না? শুনতে রাজি আছেন? তো হযরতে ইউসুফ আলাইহিস সালামের বর্ণনা জালসা মিলাদ মাহফিলে খুব কম হয়। আমাদের জালসাতে বেশি নবীর জিকির করা হয়, নবীর সম্পর্কে বেশি বলা হয়, কারণ আমরা সেই নবীর উম্মত, তাই আমরা নবীর গুণগান বেশি করি, তাই না বা? তো আজকের বিষয় হলো যে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তবে কনকনে ঠান্ডা করছে, আপনারা কেউ বাড়িতে চলে যাবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। ব্রাদ ইসলাম, ভালো মেহফিলে বসলে উজু করে বসতে হয়। আপনারা কি উজু করেছেন? হ্যাঁ বলেন, উজু করে বসেছেন? বসেন নাই? 2-4টা লোকের তো উজু আছে, বেশি মানুষের উজু নাই। উজু ছাড়াও বসা যায়, আমি বলবো না যে বসা যাবে না, উজু ছাড়াও বসা যায়, তবে উজু করে বসাটা উত্তম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, সব সময় উজু করে থাকতেন, উজু ভেঙে গেলে আবার উজু করতেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতে চলাফেরা করে, তো দেখছেন কি আবু হুরায়রা আমার আগে আগে হাঁটছে। সুবহানাল্লাহ বলেন। তো নবী এসে বলেন, আবু হুরায়রা তুমি এমন কি আমল করেছো যে আমি জান্নাতের ভিতরে দেখলাম মেরাজের রাতে যে আমার আগে আগে তোমার পায়ের শব্দ, হাঁটার শব্দ আসছে। তো আবু হুরায়রা বলেন, হুজুর আমি সব সময় উজু করে থাকি, হয়তো আমার আল্লাহর এটাই পছন্দ হয়ে গেছে। তো উজু করে বসাটা বেশি ভালো। আমার এক বন্ধু ছিল ডাক্তার, একদিন তাকে মজাক করে বললাম, ভাই বন্ধু তুমি যে ডাক্তারি পাস করেছো, তো তোমার তো একটা ডিগ্রি হবে, তাই না ভাব? কেউ এমবিবিএস করেছে, কেউ ডবল এমডি করেছে, তো তুমি যে ডাক্তারি পাস করেছো তোমার ডিগ্রির নাম কি? সে বলল আরএমপি। কে ডিগ্রি? আরএমপি। তো আমি মজা করে বললাম, ভাই বন্ধু এই আরএমপির ফুল ফর্ম জানো? সে বললেন, মাওলানা সাহেব আমি তো জানি, আপনি কি বলেন? তা আমি মজা করে বললাম, ভাই বন্ধু আরএমপির ফুল ফর্ম হচ্ছে আর থেকে রুগী, এম থেকে মারা, পি থেকে পার্টি। তোমরা হচ্ছে রুগী মারার পার্টি। তো ভীষণ রাগ করবে না? একজন ডাক্তারকে যদি বলি তোমরা রোগী মারার পার্টি, তো রাগ করারই কথা, রেগে চোখ মুখ সব লাল হয়ে গেছে।
আমার দিকে তাকিয়ে আছে, বলছে মৌলভী সাহেব একটা কথা বলবো। আমি বললাম একটা কেন ভাই, 10টা বলেন, কি বলতে চান বলুন। তো বলছে মৌলভী সাহেব আপনাদের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমাদের মাথায় ঢোকে না। আমি বললাম কোনটা? তো বলছে মৌলভী সাহেব আমি যদি নামাজ পড়তে যাই তাহলে কি করতে হবে? আমি বললাম উজু করতে হবে। তো বললেন মৌলভী সাহেব পেশাব করলে উজু ভাঙে? অবশ্যই ভাঙে। পায়খানা করলে উজু ভাঙে? নিশ্চয়ই ভাঙে। আচ্ছা মৌলভী সাহেব উজু যদি ভেঙে যায়, আমি যদি নামাজ পড়তে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি বললাম উজু করতে হবে। তো বললেন মৌলানা সাহেব উজু করতে গেলে কোন কোন অঙ্গ ধুইতে হয় একটু বলবেন? আমি বললাম প্রথমে হাত, তারপরে 3 বার কুল্লি করতে হয়, 3 বার নাকে পানি চড়াতে হয়, 3 বার মুখমণ্ডল ধুইতে হয়, 3 বার হাত দুটো কোণে পর্যন্ত ধুইতে হয়, 1 বার মাসা করতে হয়, আর 3 বার করে পা দুটো ধুইতে হয়। তো বলছে এটাই উজু? আমি বললাম হ্যাঁ ভাই। তো বলছে মৌলভী সাহেব এটাই তো মাথায় ঢুকছে না। আমি বললাম কেন? তো বলছে মৌলভী সাহেব প্রস্রাব পায়খানা জায়গা আলাদা, উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? দোষ করলো একজন আর দোষী হচ্ছে আরেকজন। আমি বললাম তার মানে কি? তো বলছে মৌলভী সাহেব দেখ বুঝলেন না, প্রস্রাব পায়খানা জায়গা আলাদা, উজু করার সময় ধোয়ার জায়গা আলাদা কেন? এটাই মাথায় ঢোকে না। আমি বললাম ভাই মাথায় ঢোকে না, আপনার মাথায় ঢুকবে, কিভাবে ঢোকাতে হয় ওটা আমার জানা আছে। আমি বললাম ধরে নিন আপনাদের এই নাগন গ্রামে রাত 12টার সময় একটা বাচ্চা ছেলে পেটের ব্যথনায় কাছে, আব্বা মরে যাচ্ছে। হাট মরে যাবি? আমাদের গ্রামে ডাক্তার আছে আর তুই মরে যাবি? চল। রাত 12টার সময় উঠিয়ে বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে ডাক্তারের বাসায় নিয়ে গেল। ডাক্তার মশাই এদিকে চেক করছে, বাবা লাগছে? তো বলে না। এদিকে চেক করছে, লাগছে? তো বলে হ্যাঁ। কি হয়েছে? তো বলছে গ্যাস স্ট্রং হয়েছে। কি করতে হবে? তো বলছে ইনজেকশন করতে হবে। ইনজেকশনটা বের করে হাতে একটু মালিশ দিয়ে এইখানে দিল। আমি বললাম ডাক্তার সাহেব এটা কি হলো? তো বলছে ইনজেকশন। কেন? তো বলছে পেটে ব্যথা তাই। আমি বললাম ব্যথা পেটে, ইনজেকশন এখানে কেন? এটাও তো আমাদের মাথায় ঢোকে না। উজু করার সময় যেমন ধোয়ার জায়গা আলাদা আপনার মাথায় ঢোকে না, তো ব্যথা পেটে ইনজেকশন এইখানে, এটাও তো আমাদের মাথায় ঢোকে না। আপনি সরাসরি ইনজেকশনটা পেটে দিতে পারলেন, এখানে কেন করলেন? তো বলছে মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি তাই বুঝতে পারেন না। এখানে ইনজেকশনটা করলাম রোগের সাথে, শিরার সাথে, ঔষধটা পেটে পৌঁছে তার পেটের বেদনা দূর হয়ে যাবে। আমিও বললাম ডাক্তার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই। আমার নবী মুস্তাফা বলেছেন কেউ যখন সুন্দরভাবে উজু বানায় তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডিটাকে পাক এবং পবিত্রতা করে দেয়। সুবহানাল্লাহ বলে। তো মুসলমান বাবাজি ভাই, ভালো মেহফিলে উজু করে বসলে বেশি ভালো। তো রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, অর্থাৎ হে আমার বান্দা ও বান্দিগণ তোমরা জিজ্ঞাসা করো তাদেরকে যারা জানে যদি তোমরা না জানো। আচ্ছা আমাদের যেটা জানা নেই কার কাছে জানতে হবে? হ্যাঁ বলেন। আমার যেটা জানা নেই ওর কাছে জেনে নিতে হবে যার জানা আছে। কোরআন শরীফ পড়তে জানি না, কার কাছে জানবো? মাস্টারের কাছে না আলিমের কাছে? কোরআন শরীফ পড়তে জানি না, কোথায় যাব? মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসায়। নামাজ পড়তে জানি না, আলিম ওলামাকে জিজ্ঞাসা করতে হবে। যাকাত বের করতে জানি না, আলিম ওলামাকে জিজ্ঞাসা করে ওটা জেনে নিতে হবে। কোরআন বলছেন দুনিয়ার মানুষ তোমাদের যেটা জানা নেই ওর কাছে জেনে নাও যার জানা আছে। আল্লাহর নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন, হে আমার উম্মত বর্গরা তোমরা বিদ্যা অর্জন করে নাও, যদিও তোমাদেরকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হয়, চায়না যেতে হয়, জাপানে যেতে হয়, যাও, কিন্তু বিদ্যা অর্জন করে নাও। ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু আজ আমরা ছেলে মেয়েকে কোরআন পড়ালাম না, ছেলে মেয়েকে কোরআন শিখালাম না, ছেলেকে বিএ পাস করালাম, এমএ পাস করালাম, ডাবল এমএ করলাম, কিন্তু ছেলে কোরআন শরীফ পড়তে জানে না। বিয়ে করতে যাবি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়তে হয়, ছেলে পড়তে জানে না, তাই না?
ইমাম সাহেবকে বলছেন ইমাম সাহেব একটু পড়িয়ে দেন। আচ্ছা নালায়েক, নফল নামাজ কি ইমামের পেছনে হয়? এই লোক দেখানো নামাজটা বন্ধ করেন। ও মুসলমান বাবাজি ভাই, ছেলেকে সবই করালাম, ইঞ্জিনিয়ার বানালাম, ডাক্তার বানালাম, প্রফেসর বানালাম, কিন্তু ছেলে কোরআন পড়তে জানে না। মুসলমান বাবাজি ভাই, কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আপনারা কি জবাব দিবেন? ভাই আওয়াজটা কমাবেন না, আওয়াজটা ঠিক ছিল। কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবেন? ও মুসলমান বাবাজি ভাই, যেমন নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি কোরআনের শিক্ষা অর্জন করাটাও ফরজ। যেমন নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি দ্বীনের শিক্ষা অর্জন করাটাও ফরজ। আজ আমরা ছেলেকে সবই কিছু করলাম। ও মুসলমান, অনেক সময় আমাদের কাছে মা বোনেরা এসে বললেন, হুজুর ছেলেটা কথা শুনে না, ও শুনবে কেমন করে? কারণ ছোটবেলায় তুমি ছেলেটাকে ভালো শিক্ষা দাও নাই, ছোটবেলায় ভালো শিক্ষা দাও নাই। ছেলেকে শিখিয়েছো একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নতর, চারে বেদ, পাঁচে পঞ্চবান। এই ছেলে বড় হয়ে বলবেই তো বুড়া বুড়িকে ধরে বান। কি বলবে? ও শিখিয়েছে পাঁচে পঞ্চবান। এই ছেলে যখন বড় হবে বলবে বুড়া বুড়িকে ধরে বান। ও মুসলমান বাবাজি ভাই, এইবারে আপনারাই বলুন, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আর যদি আপনি ছেলে মেয়েকে কোরআন পড়াতেন, আপনার ছেলে যদি কোরআন পড়তে জানতো, আপনার ইন্তেকালের পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য জিয়ারত করতো, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় থাকাকালীন যত গুনাহে সেগিরা গুনাহে কবিরা করেছে, আল্লাহ তুমি তো রহমান, তোমার দয়ার শেষ নাই। আমার পিতামাতার গুনাহে সেগিরা গুনাহে কবিরা মাফ করে ওদেরকে জান্নাতবাসী করে দাও। জোরে বলুন। কিন্তু আমরা তো সেই শিক্ষা ছেলে মেয়েদেরকে দেব না। ও মুসলমান, আমরা কি করি? বাচ্চা যখন 2 বছরের হয়, মোবাইলটা ধরিয়ে দিলাম, কার্টুন দেখছে। কি ভাই, কথাটা কি ভুল বললাম? দেখে না? ছেলেকে বললাম, বাবা মোটু পতলু দেখ। আর এখন যা ছেলেগুলো দেখছি, শফিক ছাড়া কিছু বোঝে না। কি দেখছে জি? হাই হাই, কি দুনিয়া আসলো, হাই কি জামানা আসলে আসলো। ওগো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। জোরে বলুন। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, লিপস্টিক হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা। পেছন দিক থেকে বুঝলাম মনে হয় কোনো চাচা যাচ্ছে, কোনো ভাই যাচ্ছে। এখন টাউন বাজারে ঘুরলে বোঝা যায় না, পেছন দিক থেকে দেখলে যেটা পুরুষ যায় না মহিলা যায়। পুরুষেরও পড়ছে প্যান্ট শার্ট, মহিলারাও পড়ছে প্যান্ট শার্ট। পুরুষদেরও ছোট ছোট চুল, মহিলাদেরও ছোট ছোট চুল, চোখে চশমা লাগিয়ে বুট জুতা পরে হেঁটে চলে যাচ্ছে। ওগো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো শাটো, সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হায় আপা, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা বলেন ঠিক না? ও মুসলমান বাবাজি ভাই, এই জন্য তো আমি বলে যাই, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন পড়ান। যদি ছেলে মেয়েকে কোরআন পড়ান, তাহলে আপনাদের লাভ আছে না নাই, শোনার দরকার আছে না নাই? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই লোকটাকে আমি বেশি ভালোবাসি যেই লোকটা কোরআনে পাক শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। যে শিখে এবং অপরকে শিখায়, ওই লোকটাকে আমি রাসূলুল্লাহ বড় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন।
ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী দো জাহানের বাদশা আরো বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাতু তাজান ইয়াউমাল কিয়ামা। বিশ্ব নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে লোকটা কোরআনে পাক শিখলো এবং কোরআনের উপরে আমল করলো, কাল হাসরের ময়দানে তাহার পিতা মাতার মস্তকে আপনার নূরানি তাজ পরানো হবে, নূরানি তাজ পরা হবে। সাহাবারা বললেন, হুজুর কেমন নূরানি তাজ একটু বলবেন, চাঁদের মতো না সূর্যের মতো? বিশ্বনবী বললেন, সাহাবারা ওই নূরের ঝলকটা চাঁদ সূর্য অপেক্ষা ওই তাজের ঝলকটা বেশি হবে। মুসলমান, তাহলে আপনারাই বলুন, নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না না? জোরে বলুন, আছে না? ও মুসলমান বাবাজি ভাই, ছেলেকে বিএ পাস করার বারণ করব না, ছেলেকে এমএ করার বারণ করব না, ডাক্তারও বানান ইঞ্জিনিয়ারও বানান, তার সঙ্গে ছেলেটাকে কোরআনের শিক্ষা দেন। কারণ আপনার ছেলে যদি কোরআন শিখে, আপনার ছেলে যদি হাদিস শিখে, ওই ছেলে কোনোদিন আপনার গালে থাপ্পড় মারবে না। আপনারা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যে আলিমের ছেলে, মৌলানার ছেলে বৃদ্ধাশ্রমে আছে। আছে কি? বৃদ্ধাশ্রমে যত মানুষ আছে, ডাক্তারের মা আছে, প্রফেসরের মা আছে, ইঞ্জিনিয়ারের মা বৃদ্ধাশ্রমে আছে। কিন্তু ছেলেকে যদি আলিম বানাতেন, আপনার ছেলে যদি মৌলানা হতো, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। ও মুসলমান, ছেলে যদি আলিম হয়, আপনার গালে কোনোদিন থাপ্পড় মারবে না। ছেলে যদি আলিম হয়, আপনাকে খারাপ ভাষায় কোনোদিন গালি দেবে না। ও মুসলমান বাবাজি ভাই, ছোটবেলায় শিখেছেন পাঁচে পঞ্চবান, এই ছেলে তো বড় হয়ে বলবে বুড়া বুড়িকে ধরে ধরে মার মার। মুসলমান বাবাজি ভাই, এই জন্য ছোটবেলায় ছেলে যখন হাঁটতে শিখবে, কথা বলতে শিখবে, ওই সময় ছেলেকে বলেন, বেটা বইটা নিয়ে মাদ্রাসায় যাও, বইটা নিয়ে মাদ্রাসায় যাও। ওই বাচ্চাটা, আপনার ছোট্ট বাচ্চাটার হাতে যদি বইটা ধরিয়ে দেন বগদাদি কায়দাটা, ওই বাচ্চাটা এইরকম বিয়াদবের মতো ঝুলিয়ে নিয়ে যাবে না, বরং সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। জোরে বলুন, একটু মোহাব্বতে বলতে পারলেন না? বিয়াদবের মতো নিয়ে যাবে, সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যাবে। বাচ্চা ছেলে, বাচ্চা মেয়ে, তার মাও শিক্ষা দেয় নাই, বাবাও শিক্ষা দেয় নাই, গ্রামের লোক কেউ বলে নাই, অথচ কোনোদিন কোনো মৌলভীর কাছেও যায় নাই। কিন্তু এই বইটির এমনই এক তাসির, এমনই এক ক্রিয়া, এমনই এক প্রভাব, এমনই এক আসর, যে হাতে নিলেই বইটা বুকের সঙ্গে মিলিত হয়। বইটা খোলার সময় চোখে চুম্বন, মুখে চুম্বন, বন্ধ করার সময় আবার চোখে চুম্বন, মুখে চুম্বন, তারপর তাকের উপরে রেখে দেয়। আল্লাহর নবী আকা মুস্তাফা, আহমদে মুস্তাফা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এটাই শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতরা শুনো, তোমরা ওই বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো, যেই বাচ্চাটা আজকে দুনিয়ার সরজমিনে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো, বগদাদি কায়দাকে সিনায় জড়িয়ে ধরলো, ইয়াসিনাল কোরআনকে সিনায় জড়িয়ে ধরলো। শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে পবিত্র কোরআনকে সিনায় জড়িয়ে ধরবে, আমি নবী মুস্তাফা কাল হাসরের ময়দানে ওই বাচ্চাটার পেশানিতে নিজের সিনার সঙ্গে জড়িয়ে ধরে নিব আর আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। আমার নবী যদি সিনার সঙ্গে জড়িয়ে ধরে আপনাকে জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ কি বারণ করবে? কথা বলে বারণ করবে? নবী ওকে জান্নাতে কেন নিয়ে যাও? বারণ করবে না। উদাহরণস্বরূপ, একজন মাস্টার মশাই স্কুলে গেছেন পরীক্ষা নিতে, 10 মার্কের পরীক্ষা, 15 মিনিটের সময়। কয় মার্ক বললাম? সময় 15 মিনিট। তো যত স্টুডেন্ট ছিল, সমস্ত স্টুডেন্ট একটা একটা করে পর্চা নিয়ে লিখতে আরম্ভ করেছে। আর একটা বকা ছেলে, আপনারা কি বলেন, যে পড়াশোনা কম করতে পারে, ওকে কি বলেন? যে বকা ছেলে। বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে, সবাই নিয়ে লিখতে আরম্ভ করেছে, আর বোকা ছেলে চুপচাপ টেবিলে বসে আছে। মাত্র 3 মিনিট সময় আছে। ওই সময় মাস্টারকে গিয়ে বলছেন, স্যার খাতা দেন। তো মাস্টার বলছে, আরে সময় তো নাই, লিখবি বাকি আর রাখবি বাকি। তো বলছে, আমি লিখি না লিখে আপনার বাপের কি? আমি লিখি না লিখে আপনার বাপের কি? সময় তো 3 মিনিট আছে না, খাতাটা দেন। খাতাটা এনে মাত্র বেঞ্চের মাথায় ঠেকিয়েছে, আবার গিয়ে বলছেন, স্যার জমা নেন। সবার আগে জমা দিয়ে দিল, সকলের আগে।
বাকি ছেলেদেরও লেখা শেষ হলো, সবাই জমা করলো। মাস্টারদের একটা নিয়ম আছে, দেখবেন খাতাটাকে এইভাবে ধরে এইভাবে পাল্টি দেয়। কেন? যে আগে জমা করেছে ওর খাতা আগে চেক হবে, তাই না বাপ? আপনি রেশনের দোকানে যান, ওইখানেও দেখবেন যে ওগুলো ধরে পাল্টি দেয়, তাই না? কেন? যে আগে জমা করেছে সে আগে মাল পাবে। তো ওই বোকা ছেলের পর্চাটা আগে এসেছে, দেখছে সামনেও কিছু নাই, পেছনে কিছু নেই, সাদা, ওটাকে সাইডে রাখে। বাকি পর্চাগুলো চেক করছে, 10-এর মধ্যে কাউকে নাম্বার দিচ্ছে 8, কাউকে 8.5, কাউকে 9, এইভাবে সবাইকে নাম্বার দিলেন। লাস্টের বেলায় ওই পর্চাটা আবার হাতে নিয়ে বলছে, আরে গরম দেখিয়ে তো নিয়ে গিয়েছিলিস, কিছু লিখেছিস? হ্যাঁ স্যার লিখেছি, ভালো করে দেখেন। তো মাস্টার বলছে, কই রে, সামনে কিছু নাই, পেছনে কিছু নাই, কি লিখলি? স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার আবার দেখছে, কই রে বাপ, কিছুই তো নাই। স্যার ভালো করে দেখেন আমি লিখেছি। মাস্টার যখন বারবার বলে বিরক্ত হয়ে গেছে, তোর বাপের মাথাটা লিখেছিস? কিছুই তো নাই। মাস্টার ছেলেটা বলছে, স্যার বাপের মাথা নয়, আমি ওইখানে অন্য কিছু আর্ট করেছি, আপনি দেখেন আমি আর্ট করেছি। মাস্টার বলছেন, বাপ তোর খাতায় আমি কিছুই দেখতে পাই না। আচ্ছা তুই নিজে বলতো তোর খাতায় কি লেখা আছে বা কি আর্ট করা আছে, তুই নিজে বল। ছেলেটা বলছেন, স্যার শুনুন, আমার খাতার মধ্যে আর্ট করেছি আমি একটা খুঁটি, একটা রশি, কিছু একটা গাই আর কিছুটা ঘাস, স্যার দেখেন আর্ট করা আছে। মাস্টার বলছেন, বাপ কিছুই দেখতে পাই না। ছেলেটা বলছেন, স্যার শুনুন, খুঁটিতে বাঁধলাম রশি, রশিতে বাঁধলাম গাই, আর ঘাসটা তো মুখের সামনে রাখি নাই, একটু দূরে রেখেছিলাম, এই জন্য গাইটা জোর করে খুঁটি উবড়ে ঘাসকে স্যার এখান থেকে চলে গেছে। এখানে কি আর থাকবে? ঘাসই তো নাই, গাছকে চলে গেছে। মাস্টার মনে মনে ভাবছেন যে একটা বোকা ছেলে আমাকে বোকা বানালো, একটা বোকা ছেলে আমাকেই বোকা বানালো। মাস্টার ভাবলেন, যা কিছু লিখ কিংবা নাই লেখ, এই খুশিতেই মাস্টার যে যাক ওর মাথায় একটা সুন্দর বুদ্ধি এসেছে, পয়েন্ট এসেছে, এই খুশিতে মাস্টার সব থেকে হাইস্ট নম্বর ওকে দিয়ে দিলেন। আচ্ছা এইবারে বলুন, মাস্টার ছেলের উপরে খুশি হয়ে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হবে? জেল হবে, ফাঁসি হবে, মামলা হবে, মিডিয়া হবে? কিছুই হবে না। মাস্টার যেমন ছেলের উপরে খুশি হয়ে ছেলেকে হাইস্ট নম্বর দিল, মাস্টারের জেল হলো না, ফাঁসি হলো না, মামলা হলো না, ঠিক তেমনই আমার নবী যদি খুশি হয়ে যায়, নবী যদি রাজি হয়ে যায়, আমার নবী যদি আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যায়, তো আমার আল্লাহ বারণ করবে না। জোরে বলুন। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। সমস্ত কিছুর সমাধান একটা কিতাব দিবে, সেই কিতাবের নাম আল কোরআন। কি নাম? আল কোরআন। ও মুসলমান বাবাজি ভাই, আজ আমাদের মা বোনেরা কোরআনের সঙ্গে ভালোবাসা নাই, কোরআনের সঙ্গে মুহাব্বত নাই, কিন্তু বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মা কোরআনের সঙ্গে তাহার কতটা মুহাব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। মুসলমান বাবাজি ভাই, হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন 3 থেকে 4 বছর বয়স বাচ্চাটা কথা বলতে শিখেছেন, ওই সময় তাহার মা জননী বাচ্চাটার হাত ধরে 1 পা 2 পা করে মাদ্রাসায় নিয়ে গেল। যাওয়ার পর বললেন, হুজুর আমি আমার ছেলেটাকে আপনাদের মাদ্রাসায় ভর্তি করার জন্য এসেছি, আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করান। কয় বছর বয়স? 4 বছর বয়স ধরেন, 4 বছর বয়স। 4 বছর বয়সে মাদ্রাসায় বাচ্চাটাকে ভর্তি করালেন। মৌলভী সাহেবকে সাইডে ডেকে বললেন, হুজুর আপনাদের মাদ্রাসায় তো ভর্তি করালাম, তবে আমার ছেলেটাকে আপনি ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন না আমার ছেলেটা আলিম এবং তার সঙ্গে আল্লাহর ওলি হয়েছে। জোরে বলুন, আরো মোহাব্বতে বলুন। যতদিন ছেলেটা আমার আলিম এবং তার সঙ্গে ওলি না হয়েছে, ওকে ছুটি দেবেন না। ছেলে আমার অনেক বাহানা করবে, মায়ের জ্বর হয়েছে, আমাকে ছুটি দেন। ও মুসলমান বাবাজি ভাই, তাহার মা জননী বললেন, হুজুর কোন মতেই ছেলেকে আমার ছুটি দিবেন না। ও মুসলমান বাবাজি ভাই, মা জননী বাচ্চাটাকে ভর্তি করে বাড়ি চলে আসলো। ছোট্ট বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়াশোনা করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হলো। ও মুসলমান বাবাজি ভাই, সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়িতে যাই, চাইবে কি চাইবে না?
চাইবে না? সমস্ত বাচ্চার মন চাইবে একটু বাড়ি যাই। শুধু মাদ্রাসার বাচ্চারা নয়, যারা হোস্টেলে থাকে যে সমস্ত বাচ্চারা, এদেরও মন চায় একটু বাড়ি যাই, নিজের বাড়ি ঘরটা দেখে আসি, মা বাবাকে একটু দেখে আসি। ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন মাদ্রাসায় পড়াশোনা করে, কিন্তু যখনই রাত হয় বাচ্চাটা বালিশে মাথা রেখে দুই চোখের পানি ছেড়ে অজর নয়নে কান্না করে, দুই চোখের পানি ছেড়ে কান্না করে, মা মা বলে কান্না করে। এইভাবে দিন চলে যায়, রাত চলে যায়, সময় চলে যায়। একদিন বাচ্চাটা সাহস করে মৌলানা সাহেবের কাছে গিয়ে বললেন, হুজুর আমি আমার জনম দুঃখিনী মারে অনেক দিন থেকে দেখি নাই, আমার মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে, যদি হুজুর একটু ছুটি দিতেন তাহলে বাড়ি যেতাম, আমি আমার মাকে একটু দেখে আসতাম, আমার মাকে দেখার বড্ড ইচ্ছা করেছে। কিন্তু মা আগে মৌলানা সাহেবকে বারণ করেছেন ওকে ছুটি দেবেন না। কতদিন পর্যন্ত? যতদিন না ছেলে আমার আলিম হয়েছে, মৌলানা হয়েছে, ওকে ছুটি দিবেন না। মুসলমান বাবাজি ভাই, মৌলানা সাহেব ভাবলেন যে বাচ্চাটাকে কেমন করে বলি যে তোমার মা ছুটি দিতে বারণ করেছে, ছুটি হবে না। এটুকু বাচ্চাকে বললে ছেলেটা দুঃখ পাবে, কষ্ট পাবে, পাবে না বাবা? তো মৌলানা সাহেব ভাবলেন যে একে কি করে বোঝাই। তো মৌলানা সাহেব একটা বুদ্ধি করলেন যে একে এমন একটা কাজ করতে বলে যেটা অসম্ভব। তো মৌলানা সাহেব বললেন, বাবা বাড়ি যাবা? জি হুজুর বাড়ি যাবো, ছুটি দিলে একটু বাড়ি যেতাম। ঠিক আছে বাবা, তোমাকে আমি ছুটি দেব, তবে তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? মৌলানা সাহেব বুদ্ধি করে 10 দিনের পড়া একদিনে দিলেন। সুবহানাল্লাহ বলেন। মৌলানা সাহেব ভাবলেন যে 10 দিনের পড়া দিলে ও মুখস্থ করতে পারবে না, আর আমাকে ছুটিও দিতে হবে না, তার মায়ের কথায় আমল হয়ে যাবে। কয় দিনের পড়া দিলেন বাবা? 10 দিনের পড়া। যাও বাবা যাও, এটা আগে মুখস্থ করো, তারপর তোমাকে ছুটি দেব, তাহলে ছুটি পাবে না। মুসলমান বাবাজি ভাই, ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পড়া নিয়ে ঘরের ভিতরে গেল, বইখানা রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইয়া মালিক মাওলা, তুমি তো সবই কিছু করতে পারো, পাহাড়কে সমুদ্র বানাতে পারো, সমুদ্রকে পাহাড় বানিয়ে দিতে পারো, আল্লাহ পারে কি পারে না? রব্বুল আলামিন সবই কিছু করতে পারে। ইয়া মালিক মাওলা রব্বুল আলামিন, আমার এই পড়াটাকে তুমি আসান করিয়ে দাও, আমার এই পড়াটাকে মুখস্থ করিয়ে দাও। ও মুসলমান বাবাজি ভাই, বিসমিল্লাহ বলে পড়তে আরম্ভ করেছেন। বাবা 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছি। আরো জোরে বলুন। 10 দিনের পড়া 1 ঘন্টায় মুখস্থ। 1 ঘন্টা পর আবার মৌলানা সাহেবের কাছে গেলেন, যাবার পর বললেন, হুজুর আপনি যে পড়া দিয়েছিলেন আমার তো মুখস্থ হয়ে গেছে, আপনি শুনেন। মৌলানা সাহেবের মাথায় হাত, হায় হায় এ কি বলে, আমি তো বুদ্ধি করে 10 দিনের পড়া দিলাম, ভাবলাম যে সে মুখস্থ করতে পারবে না, 1 ঘন্টায় হয়ে গেল। কি বাবা পড়া হয়ে গেছে? জি হুজুর পড়া শুনেন, আমি মুখস্থ করে নিয়েছি। ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে পড়াশোনাতে আরম্ভ করলো। মুসলমান বাবাজি ভাই, আল্লাহর রহমতে ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 1 ঘন্টার মধ্যে ধারাদের শুনিয়ে দিলেন। জোরে বলুন। আর মৌলভী সাহেবের মুখে কোনো কথা নাই, কারণ আগেই জবান দিয়েছি, পড়া দিতে পারলেই ছুটি পাবে, না হলে পাবে না। পড়া তো দিয়ে দিয়েছি। তো মৌলানা সাহেব বললেন, ঠিক আছে বাবা, তোমাকে আমি ছুটি দিলাম, তবে বাড়িতে বেশি দিন থাকবা না, পড়া নষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে বেশি দিন থাকবা না, পড়া নষ্ট হবে, 2-1 দিনের মধ্যেই ফিরে আসবা। ছোট্ট বায়েজিদ বললেন, ঠিক আছে হুজুর, বেশি দিন থাকবো না, আমি আমার মাকে দেখে 2-1 দিনের মধ্যেই আবার মাদ্রাসায় চলে আসবো। তাই ছোট্ট বায়েজিদ বুস্তামি যখন মাদ্রাসার বাহিরে বের হলো, তো মনে হচ্ছে জেলখানা থেকে বের হলো। সুবহানাল্লাহ বলে। কি আনন্দ, কি খুশি। আমরা যখন পড়াশোনা করতাম কিনা বাইরে, তো রমজানের আগে আগে ছুটি হয়, তো ছুটির দিন খুব আনন্দ করতাম, খুশি মানাতাম। অনেকদিন থেকে বাড়ি যাই নাই, মানে বাড়ির আজাদি আর মাদ্রাসার আজাদি আলাদা, অনেক আলাদা, একদম সম্পূর্ণ আলাদা, বুঝলেন কি না? মাদ্রাসায় অতটা মানে আনন্দ করতে পারি না, প্যান্ট শার্ট পরতে দিবে না, আর এটা করতে দিবে না, হেটা করতে দিবে না, আর বাড়িতে সবকিছু করবো, কে বারণ করবে, তাই না? ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি
যখন মাদ্রাসা থেকে বাহির হলো মনে মনে খুব খুশি মানায়, আনন্দ করে। আমার জনম দুঃখিনী মা আমাকে অনেক দিন থেকে দেখে নাই, আমাকে দেখলেই আমার মা সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে। বাচ্চাটা এই ভেবে বাড়ির দিকে রওনা হলো। কয়েক মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছালো। বাড়ির দরওয়াজা বন্ধ ছিল। ছোট্ট বায়েজিদ দরওয়াজায় খটখট করে বাড়ি মারলো, মা 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 আওয়াজ দিয়ে বললেন, কে এসেছে দরওয়াজায়? ছোট্ট বায়েজিদ বললেন, মা ওগো জনম দুঃখিনী মা, আপনার ছেলে বায়েজিদ এসেছি। মা বললেন, কোন বায়েজিদ? বললেন, মা যাকে আপনি কয়েকদিন আগে মাদ্রাসায় ভর্তি করে আসলেন, মাগো আপনার ছেলে, আপনার কলিজার টুকরা বায়েজিদ এসেছি। মা ঘরের ভিতরে আওয়াজটা শুনতে বলে, এই বেটা বায়েজিদ, আমার দরওয়াজা থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা। আজ আমি তোর মা, তোর চেহারাটা দেখতে চাই না। যতদিন তুমি আলিম না হবে তোমার মুখ আমাকে দেখাবে না, তোমার চেহারা দেখতে চাই না। বাচ্চারা কত আনন্দ করছিল, একটু আগে আনন্দ করছিল, খুশি মানাচ্ছিল। মা দেখলে সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, কিন্তু মায়ের মুখে একটাই কথা, এ বেটা বায়েজিদ, যতদিন তুমি আলিম না হবে আমি তোর মা, তোর চেহারা দেখতে চাই না। মুসলমান মা সব চাইতে বেটাকে বেশি ভালোবাসে, বাসে না? বাবার চাইতো মা সন্তানকে বেশি ভালোবাসে, তাই কিনা? ভালোবাসে না বাপ? মা রাজি তো খোদা রাজি, বাপ রাজি তো খোদা রাজি। মা যদি নারাজ থাকে, জীবনে যত ইবাদত করেন আপনার কোন ইবাদতই আমার আল্লাহ কবুল করবেন না। কে মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। সুবহানাল্লাহ বলেন। মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না, চোখে ভাত কোকা খাওনি। মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন। দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। মা অন্ধকার কবরে শুয়ে আছে, দুঃখ সুখের খবর নিয়ে ঘুরে গিয়ে দেখছে মা ঘরে নাই, কোথায় আছে? অন্ধকার কবরে। দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। আমি কি বালের সাথে আমার চোখে পানি, মা জননী, কতদিন তোমায় আমি দেখিনি। মুসলমান বাবাজি ভাই, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের মুখে শুনলো, বাবা আমার চোখ হাট থেকে দূর হয়ে যা, বাচ্চাটা কান্না করতে করতে আবার মাদ্রাসার দিকে রওনা হলো। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চারা যখন মাদ্রাসায় পৌঁছালো তো মাদ্রাসার মৌলভী সাহেব দেখে অবাক, বাবা এ বেটা বায়েজিদ এক্ষুনি বাড়ি গেলে আবার চলে আসলা কেন? রাস্তায় কি কেউ তোমাকে মেরেছে না কেউ গালি দিয়েছে? কাঁদছো কেন বাবা? ছোট্ট বায়েজিদ বললেন, হুজুর আমাকে কেউ মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই, তাহলে কাঁদছো কেন রে বাবা? ছোট্ট বায়েজিদ বললেন, হুজুর অনেকদিন পর বাড়ি গেলাম, ভেবেছিলাম মা সিনার সঙ্গে জড়িয়ে ধরবে, আমার গালে মুখে চুম্বন দিবে, কিন্তু আমার মায়ের মুখে একটাই কথা, এ বেটা বায়েজিদ যতদিন তুমি আলিম না হবে তোমার চেহারা আমাকে দেখাবে না। মৌলভী সাহেব বললেন, বাবা মন দিয়ে পড়াশোনা করো। ছোট্ট বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় মন দিয়ে পড়াশোনা করছেন। বাবা মুসলমান বাবাজি ভাই, কয়েক বছরের মধ্যে হাক্কান আলিম হলো। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে বলুন। কয়েক বছরের মধ্যে এক হাক্কানি আলিম হলো। যারা আলিম হয় তাদের মাথায় পাগড়ি পড়া হয়। বাড়িতে বসে বসে আর বাংলা কিতাব পড়ে পড়ে ফতোয়া দেওয়া যায় না, আলিম হওয়া যায় না। ডাক্তারের কিতাবগুলো বাড়িতে পড়ে কি ডাক্তার হওয়া যাবে? হ্যাঁ, হওয়া যায় না। 12-14 বছর মাদ্রাসায় পড়ে জ্ঞান অর্জন করতে হয়, তবে সে আলিম হবে, নচেত আলিম হয় না। ও মুসলমান বাবাজি ভাই, বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন হাক্কানি আলিম হলো। মাওলানা সাহেব ভাবছেন মা তো দুটি শর্ত দিয়েছে, আলিমের সঙ্গে আল্লাহর ওলিও হতে হবে। আল্লাহর ওলি হতে গেলে পড়াশোনা করে হওয়া যায় না, পড়াশোনা করে মুফতি হওয়া যায়, মুহাদ্দিস হওয়া যায়, মুফাক্কির হওয়া যায়, মাকউলি হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, কিন্তু পড়াশোনা করে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছাতে হবে। সুবহানাল্লাহ বলে। মাওলানা সাহেব বললেন বাবা খুব আল্লাহর জিকির করো, সব সময় আল্লাহকে ডাকো। মুসলমান বাবাজি ভাই, এইভাবে কয়েকটা বছর কেটে গেল। একদিন মাদ্রাসা সাহেবের মাওলানা সাহেবের স্বপ্নে আমার নবী মুস্তাফা এসেছেন। আর এসে বললেন, এই মাওলানা সাহেব, আজ আমি একটা সুসংবাদ দিতে এসেছি। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছি। জোরে বলুন, সে ওলি হয়ে গেছে। ও মুসলমান বাবাজি ভাই, মাওলানা সাহেব ডেকে বললেন বাবা তুমি তো ওলি হয়ে গেছো, ওয়ালায়াতের দরওয়াজা পর্যন্ত পৌঁছে গেছো। মুসলমান বাবাজি ভাই তাহার মা জননীর কাছে গেল। মা সিনার সঙ্গে বাচ্চাকে ছেলেকে সিনার সঙ্গে জড়িয়ে ধরলো। কারণ মুসলমান বাবাজি ভাই মাও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ছেলেটাকে তুমি হাক্কানি আল্লাহর ওলি কামিল ওলি বানাইও। মায়ের দোয়াতে জান্নাত পাওয়া যায়, মায়ের দোয়ায় জাহান্নামও পাওয়া যায়। যায় কি যায় না? যায় না? আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে 3 মানুষের দোয়া কারেন্টের মতন কবুল হয়। কয় ব্যক্তি? কয় ব্যক্তি বললাম? 3 ব্যক্তির দোয়া কারেন্টের মতন কবুল হয়। এক হচ্ছে মুসাফির, যারা সফরে বেরিয়ে যায় এদেরকে মুসাফির বলা হয়। মুসাফির দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন না। দ্বিতীয় নম্বরে হচ্ছে মাজলুম, যার উপরে অন্যায়ভাবে জুলুম করা হয় এদেরকে মাজলুম বলা হয়। মাজলুম দোয়া করতে দেরি, কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। আর তৃতীয় নম্বরে হচ্ছে পিতামাতা, এই পিতামাতা দোয়া করতে দেরি হয় কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। মুসলমান বাবাজি ভাই, এই পৃথিবীর বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু মা বাপের দোয়া কখনোই মিস হবে নাকি? মা বাপ এমন একটা জিনিস, এরা বদদোয়া করিলেও কবুল হয় আর ভালো দোয়া করিলেও কবুল হয়। তো খবরদার নিজের পিতা মাতাকে কষ্ট দিবে না, মা বাবাকে রাজি করবেন, দেখবেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে। জোরে বলুন। তাই মুসলমান বাবাজি ভাই আপনাদের মাঝে বলছিলাম তার মা জননী কোরআনকে কতটা ভালোবেসেছিল। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কোরআন শরীফকে মিটাতে যায়, চায় না। ভারতবর্ষে একটা লোক ওয়াসিম রেজভি, এই ভারতে একটা লোক ছিল ওয়াসিম রেজভি, 2-1 বছর আগেই সে কোরআনের সঙ্গে লেগেছিল যে কোরআনকে দুনিয়া থেকে মিটাতে হবে, কোরআন শরীফে ভুল আছে। আচ্ছা কোরআনে কি ভুল আছে? আল্লাহ শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহ করলে মানুষটা মুসলমান থাকবে না, মুসলমানই থাকবে না। কোরআন শরীফকে সন্দেহ করা যাবে না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে মিটাবে না পবিত্র কোরআন। জোরে বলুন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে মিটাবে না পবিত্র কোরআন। এই কোরআনকে মিটাতে এসেছিল ওয়াসিম রেজভি, মুসলমান ছিল, মুসলমান জি বলছে কোরআনে ভুল আছে। তো আমার আল্লাহ কি করলেন, যে ওয়াসিম রেজভি আমার কোরআনকে পরিবর্তন করতে এসেছো, যাও আমি আল্লাহ তোর ধর্মটাই পরিবর্তন করে দিলাম। কি করলেন? ধর্মটাই পরিবর্তন করে দিলেন। ওয়াসিম রেজভি থেকে হিন্দু হয়ে গেল, হিন্দু। জিতেন্দ্রনাথ ত্যাগী না কি একটা নাম রেখেছে, আবুল মিয়া 10 কিলো সরিষা আবার 500 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত।
मसला के आला हजरत दान करने वाला सुभान अल्लाह বলতে পারে না একটু জোরে বলুন আওয়াজ দিয়ে বাড়িতে গিয়ে স্ত্রীর সামনে জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে বলতে হবে না নারে তাকবীর নারে রিসালাত मसला के आला हजरत इस्लाम इस्लाम अल कुरानेर आलो इस्लामेर आलो तो मुसलमान बाबाजी भाई কোরআন যারা চেঞ্জ করতে আসবে আমার আল্লাহ ওর ধর্মটাই চেঞ্জ করে দিবে কোরআনকে কেউ মিটাতে পারে নাই আজকে কোরআন যা আছে 1400 বছর কোরআন এই রকমই ছিল আর কাল কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন এই রকমই থাকবে একটা অক্ষরও এদিক ওদিক হবে না হবে নাকি একটা অক্ষর একটা হরফ এদিক ওদিক হবে না ও মুসলমান বাবাজি ভাই এই বিশ্বের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল সমস্ত ধর্মের কিতাবকে নিয়ে প্রতিটা ধর্মে একটা করে বড় বড় কিতাব আছে না নাই হিন্দুদের সবচেয়ে বড় কিতাব যেটার নাম হলো গীতা খ্রিস্টানদের বড় কিতাব বাইবেল মুসলিমদের বড় কিতাবের নাম জোরে বলতে হবে কি নাম আল কোরআন তো পৃথিবীর যত ধর্ম আছে সমস্ত ধর্মের কিতাবকে নিয়ে একটা প্রতিযোগিতা হয়েছিল সমস্ত ধর্মের কিতাবকে এক জায়গায় একত্রিত করে বাইবেলকে প্রশ্ন করা আচ্ছা বাইবেল বিশ্বের যত প্রশ্ন আছে উত্তর দিতে পারবে বাইবেল বললেন নো রামায়ণকে বলা হলো তুমি পারবে সে বললেন আমিও পারবো না গীতাকে বলা হলো তুমি পারবে আমিও পারবো না যত কিতাব ছিল সবাইকে জিজ্ঞাসা করলো সবাই একটাই কথা বলে আমরা কেউ পারবো না লাস্টে বেলায় কোরআনকে জিজ্ঞাসা করলো আচ্ছা কোরআন তুমি কি পারবে কোরআন বলেছিলেন দুনিয়ার মানুষ একটা নয় দুটা নয় এই বিশ্বের নয় যদি আকাশের প্রশ্ন করো সেটারও উত্তর দেব মাটির নিচে কি আছে প্রশ্ন করলে উত্তর পাবে এই পৃথিবীর ধ্বংসের পর কি হবে যদি প্রশ্ন করো আমি কোরআনে পাক উত্তর পেয়ে যাবে জোরে বলুন আপনাদের এই নাগন গ্রামে যদি একটা নতুন লোক আসে অপরিচিত ব্যক্তি আসে তাকে জিজ্ঞাসা করেন না ভাই কার বাড়ি এসেছেন কি জন্য এসেছেন বলেন না বিভিন্ন রকমের প্রশ্ন করেন কোরআন যখন চ্যালেঞ্জ করলো দুনিয়ার মানুষ যত প্রশ্ন করবে তুমি উত্তর পাবে কোরআনকে জিজ্ঞাসা করো আচ্ছা কোরআন তুমি কোথা থেকে এসেছো কোরআন বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ আমি কোরআনে পাক লৌহে মাহফুজ থেকে এসেছি জোরে বলুন আবার কোরআনকে জিজ্ঞাসা করা আচ্ছা কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছো তা তো বুঝলাম কিন্তু কার কাছ থেকে এসেছো কোরআন বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন আমি রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি জোরে বলুন আবার কোরআনকে জিজ্ঞাসা করা আচ্ছা কোরআন আল্লাহর তরফ থেকে এসেছো তাও তো বুঝলাম কিন্তু এই পৃথিবীতে কার কাছে এসেছো কোরআন বলছেন নুজিলা আলা মুহাম্মাদিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি আবার জিজ্ঞাসা করলো কোরআন নবীর কাছে এসেছো তাও তো বুঝলাম কিন্তু কেন এসেছো কোরআন বলছেন হুদাল লিল মুত্তাকিন অপর জায়গায় বলছেন হুদাল লিন নাস আমি মানুষকে সঠিক রাস্তা হেদায়েতের রাস্তা দেখার জন্য এসেছি আবার কোরআনকে জিজ্ঞাসা করলো কোরআন তাও তো বুঝলাম তবে তুমি কবে এসেছো কোরআন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি কোরআনে পাক রমজান মাসে এসেছি আবার জিজ্ঞাসা করলো কোরআন রমজানে এসেছো তাও তো বুঝলাম তবে দিনে এসেছো না রাতে কোরআন বলছেন ইন্না আযালনাহু ফি লাইলাতিল কদর কোরআন বলছেন আমি লাইলাতুল কদরে রাতে এসেছি জোরে বলুন আবার কোরআনকে জিজ্ঞাসা করলো আচ্ছা রাতে এসেছো তাও তো বুঝলাম কোরআন আর একটা প্রশ্নের উত্তর দিতে পারবে আচ্ছা বলো তো কোরআন তোমার ভাষা কি তোমার ল্যাঙ্গুয়েজ কি কোরআন বলছেন ইন্না আনজালনাহু আরাবিয়্যা আমি কোরআনে পাক আমার ভাষা হলো আরবি জোরে বলুন ও মুসলমান বাবাজি কোরআন বলছেন দুনিয়ার মানুষ এই পৃথিবীর মানুষ একটা নয় দুটা নয় হাজারো হাজার প্রশ্ন করলে আমি কোরআনে পাক তোমাকে উত্তর দিয়ে দিব মুসলমান সমস্ত প্রশ্নের উত্তর কোরআনের মধ্যে আছে না নাই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত কিছু আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এই কোরআনের শিক্ষা আমি অর্জন করেছি মাওলানার কাছে মুফতির কাছে কিন্তু আমার এই কোরআন নবী মুস্তাফা কোন মৌলবীর কাছে পড়ে নাই মুফতির কাছে পড়ে নাই আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা শিখিয়েছে জোরে বলুন আমার শিক্ষক হচ্ছে দুনিয়ার মোল্লা আমার নবীর শিক্ষা হচ্ছে আল্লাহ কে আল্লাহ ও মুসলমান এই কোরআনে শরীফ নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে পাহাড়ে বলেছেন আল্লাহ কোরআনের ভর সহ্য করতে পারবো না ওই কোরআনে পাক নাজিল হয়েছে কার উপর
কার উপর? জি, আমাদের নবীর উপর নাজিল হয়েছে। কার উপর? বিশ্ব নবী গারে হেরায়। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, হুজুর পড়ুন ইকরা। নবী পড়ে না। হুজুর পড়ুন ইকরা, বিশ্ব নবী পড়ে না। আবার বলেন, হুজুর পড়ুন ইকরা, নবী পড়ে না। জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে লেগেছে। জিবরিল বলছে, হুজুর পড়ুন আপনার প্রতিপালকের নামে। বিশ্ব নবী পড়তে লেগেছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের নাজিল, আর কোরআন নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত আছে এখানে। 5টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। কোরআন যখন নাজিল হলো আমার নবীর উপরে, বিশ্বনবী কাঁপতে কাঁপতে বাড়িতে আসলো। এসে মা খাদিজাতুল কুবরা কেসে বললেন, বিবি ওরে আমার স্ত্রী, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে ঠান্ডা লেগেছে, আমাকে কেমন কেমন মনে হয়। মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিয়েন না। মা খাদিজাতুল কুবরা আমার নবী মুস্তাফাকে নিয়ে চাচাতো বোন ওয়ারকা বিন, চাচাতো ভাই ওয়ারকা বিন নওয়াফিলের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে বললেন, ভাই দেখো তো আমার স্বামীর কি হয়েছে, আমার স্বামীকে কেমন কেমন মনে হয়। ওই কোরআনের আয়াতগুলোও শোনালেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওয়ারকা বিন নওয়াফিল শোনার পর বললেন, বোন এ তো আখেরি কিতাব, কোরআন শরীফ নাজিল হয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন, এটা কোরআন নাজিল হয়েছে। বোন তোমার স্বামী ইনি হচ্ছেন আখেরি পয়গম্বর, ইনি হচ্ছেন আখেরি নবী। আচ্ছা আমার নবী নিজে কেন বললেন না নিজের কওমকে জামি নবী? ওয়ারকা বিন নওয়াফিলের মুখে শুনছে যে ইনি নবী, কেন বলেন বলেন তো? কারণ দুনিয়াতে যত নবী এবং যত রাসূল এসেছিল সবাই নিজেকে বলেছিলেন আমি নবী, আমি পয়গম্বর। মুসা নবী নিজে বলেছিলেন কওমকে আমি নবী। ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেছিলেন আমি নবী। সবাই বলেছিলেন আমি নবী। আমার আল্লাহ ডেকে বলেছিলেন, হাবিব তুমি নিজে বলবা না, তোমার উম্মতেরা বলবে তুমি পয়গম্বর। জোরে বলুন, তোমার উম্মতেরা বলবে তুমি নবী। তো আমার নবী অসাধারণ, আমাদের নবী বেমিসাল। জোরে বলুন, কে আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলুন, আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলুন, দু কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনেরই ব্যথা, দু কানে শুনেছি নবীজির কথা, দু চোখে দেখিনি মনেরই ব্যথা, কবে মদিনার ধুলি গায়ে মাখবো জানি না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা দেখি না, আমার মন ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, আমার কত দিন হলো নবীর রওজা দেখি না। জোরে বলুন, আরো মহব্বতে। মদিনার চারিদিকে নূরের হাওয়া, সেই হাওয়ার পরশ পাবো মনেরই চাওয়া। মুসলমান বাবাজি ভাই, তো ওই রাসূলুল্লাহকে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আজ আমরা বিভিন্ন হেম্বেলের মধ্যে দেখতে পাই মসজিদের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, কবরস্থানের উন্নতি কল্পে জালসা, ঈদগাহের উন্নতি কল্পে জালসা। দেখি না বাবা, দেখছি না? মসজিদের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। ধরে নেন আজকের এই জালসাতে 5 লাখ টাকা কালেকশন হলো। মাদ্রাসায় 10 তালা দিলেন, 20 তালা দিলেন, বেড়ে বেড়ে বিল্ডিং করলেন, মার্বেল পাথর বসালেন, মাদ্রাসার উন্নতি হয়ে গেল? হলো উন্নতি? হলো উন্নতি? আরে মাদ্রাসা উন্নতি তখন হবে যখন আপনারা নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন।
আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়তে পাঠাবেন, তখন মাদ্রাসার উন্নতি হবে মিয়া। আরে মাদ্রাসায় বড় বড় বিল্ডিং করলেন, দেখা গেল মাদ্রাসায় বাচ্চা নাই, ছেলে নাই, মেয়ে নাই, তো কোথায় মাদ্রাসার উন্নতি হলো? মুসলমান বাবাজি ভাই, এই নবী মুস্তাফার ঘরের জন্য আজ এই মেহফিলে প্রথম একজন, আজ প্রথম রজনী, তাই একটা লোকের কাছে আমি রাসূলুল্লাহর মোহাব্বতে নবীর ঘরের জন্য 2000 টাকা চাইবো। পারবেন কোন একজন দাতা দিতে? 2000 টাকা আজকে না থাকলে পরে দিবেন। হবেন একজন কোন বাবুজি পারবেন মাদ্রাসার জন্য কুরবানি করতে 2000 টাকা? এই নাগন গ্রামে পারবেন একটা লোক? হাত তুলে একজন কেউ পারবেন 2000 টাকা দিতে? আপনি দিবেন? কি নাম? এই দুইজন, ইব্রাহিম মিয়া আর সামনে যিনি বসে আছে তসলিম মিয়া। তসলিম, আচ্ছা দিয়ে দিচ্ছি। ইব্রাহিম আর তসলিম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, গৌস का दामन, गौस का दामन, ख्वाजा का दामन। অর্থাৎ দুইটা লোক হলো পাক পাঞ্জাতনের মোহাব্বতে 5 লোক পারবেন 2000 করে দিতে। দুইজন হলো আর মাত্র 3টা লোক পাক পাঞ্জাতনের মোহাব্বতে আমার নবীর ঘরে দান করেন, স্বয়ং আমার রাসূলুল্লাহ আপনার সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা হ্যাঁ, 2000 টাকা দিয়ে দিল, দোয়া হবে, অবশ্যই দোয়া করব। দুইজন হয়েছে, দেখি 3 নম্বরের আরেকজন, দেখি 2000 টাকা হবে বাবা? জীবনে তো অনেক টাকা ইনকাম করছেন, খরচ করছেন, চলে যাচ্ছে, কিন্তু এই দানটা আপনার থেকেই যাবে। এই দান আপনার কবরের সাথী হবে, এই দান আপনাকে ভুলবে না, আপনি ভুলে যাবেন দান করার পর, কিন্তু এই দান আপনাকে কোনোদিন ভুলবে না। পারবেন একজন আর 3 নম্বরের 2000 টাকা দিতে? যে ছেলের জন্য আপনি সবকিছু করলেন, ওই ছেলেটাও আপনাকে ভুলে যাবে, মরার পর একদিনও আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না, একদিনও রাখবে না, কিন্তু এই দান আপনি করে যান আখিরাতের জন্য, ভবিষ্যতের জন্য। পারবেন বাবা 3 নম্বরের আরেকজন মাদ্রাসার জন্য 2000 টাকা দিতে? পারবেন কোন আল্লাহর বান্দা? দেখি দেখি ভাই, হবে না আর একটা লোক? আমার এখনো একটা সাবজেক্ট চলছে, আমি দ্বিতীয় সাবজেক্টে যাই নাই, তবে চলে যাবো তাড়াতাড়িতে, খুব তাড়াতাড়ি যাচ্ছে আর কি। নাই 5টা লোক হয়ে গেলে আমি আমার এই যে পেছনে হাত তুলেছে, দেখেন তো কি নাম? এই যে পেছনে কি নাম আছে? সাজু, চিনেন? সাজু, হাসানপুর। লিখেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। 3 জন হলো, আর মাত্র 2টা লোক দেখা, আর মাত্র 2 জন এই ভোরা মেহফিলে। দেখি ভাই 2000 দেখি, আর 2 জন ভাগ্যবান পারবেন না?